স্বামী স্ত্রীর মোহাব্বত আছে না নাই? আসতে বলে এই আছে না নাই? এই মোহাব্বত কে দিয়েছেন? এই ভালোবাসার মধ্যে কিন্তু রহমত আছে। কি আছে? রহমত আছে। মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এখানে ভালোবাসাও আছে, রহমতও আছে। কিন্তু এই যে গাছতলায়, বটতলায়, সিপাই সিপাই ক্যাম্পাসের সামনে দিয়া কুকুরের চরিত্র নিয়া জোড়ায় জোড়ায় বসে বসে যে গল্প করে, এটি কি ভালোবাসা? আসতে বলে এটি কি ভালোবাসা? তাহলে এটার নাম কি? বলেন এটার নাম কি? জেনা। এটার নাম কি বলেন? আরো জোরে বলেন, এটার নাম কি? জেনা। এটা বলবেন হয়তো বেহায়াপনা, এটা একটা আলাদা জিনিস, কিন্তু এটা সম্পূর্ণ জেনা, সম্পূর্ণ জেনা। এটা আল্লাহর কালাম এটার ব্যাপারে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটে যেও না। জেনার নিকট মানে কি? কথা বলা, বসা, শোনা, মেসেজে, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইবার, চ্যাটিং, আছে না নাই? মিস কল মারামারি আছে না নাই? খালি মিস কল মারে। কে যুবক তুমি এত মিস কল মারো কেন? হুজুর কোরআন শরীফে মিস কল আসছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কল। তাও কয় ঠিক, এটাও ঠিক। এটা ঠিক হলো কেমনে? সম্মানিত ভাইয়েরা, তাহলে এগুলো কি ভালোবাসা বলে না জেনা বলে? আজকের মাহফিলে যুবকরা বেশি, যুবকদেরকে নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে জেনার ভালোবাসার মধ্যে বিশাল তফাৎ আছে। স্বামী স্ত্রীর যে মোহাব্বত, কাছে বসা, গল্প করা, হাসি দেওয়া, মুস্কি হাসি মারা, এটা হলো ভালোবাসা, এটা হচ্ছে মোহাব্বত। কিন্তু প্রেমিক প্রেমিকার পরিচয় দিয়া যারা কুকুরের মতো গাছের গোড়ায় গোড়ায় যারা বসে বসে গল্প করে, এটা কি ভালোবাসা না জেনা? বলেন কি এটা? জেনা। এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা তো পবিত্র নাম। ভালোবাসা কাকে বলে, কি কাকে বলে, কত প্রকার, সব আমার নবীজি প্র্যাকটিক্যাল লাইফে তা দেখিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনীতে অনেক কিছু তিনি বলেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ভালোবাসা কাকে বলে, মুহাব্বতটা কাকে বলে। আমার নবী শুধু নবী ছিলেন না, শুধু আমার নবীজি শুধু এই দুনিয়াতে এসেছেন, শুধু আল্লাহর জমিনের দিন কায়েম তো ঠিকই করবেন, দিন কায়েমের সংগ্রাম তো ঠিকই করেছেন, কিন্তু আমার নবী শুধু নবী ছিলেন না, পারিবারিক জীবনে একজন আদর্শ সফল স্বামীও ছিলেন। বউকে কেমন করে ভালোবাসতে হয় তাও তিনি বলে দিয়েছেন, তার মুখ থেকে তিনি বলে দিয়েছেন, ও আমার স্ত্রীরা, রাতের বেলা আমি যে আচরণটা তোমাদের সাথে করি, আমার সাহাবীরা দিনের বেলা যে আচরণটা তোমাদের সাথে করি, আমার রাতের দিনের 24 ঘন্টার সমস্ত কর্মকাণ্ড মানুষকে তোমরা বলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন নেতা আছে বলতে পারবে রাতের আধারে কি করে, আকাম গুকাম গুলো বলে দাও, সব বলতে পারবে? আমার নবীজি সব বলে দিতে বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে এত পরিমাণ ভালোবাসতেন, আমি কোনদিন রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। আমি রাসূলকে আগে সালাম দিতে গেলে রাসূল আমাকে কখন সালাম দিতেন আমি টেরই পেতাম না। স্বামী হয়ে বউকে আগে সালাম দেওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি সালাম দিতে পারি নাই, অনেক সাহাবীরাও রাসূলকে আগে সালাম দিতে পারে নাই। এক সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারে না, তার মধ্যে একটা জিদ চাপলো, যেমন করে হোক আজকে আগে সালাম দেব। এই চিন্তা মাথায় নিয়ে সাহাবী করলেন কি, একটা মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। নবীজি হেঁটে হেঁটে আসতেছেন, চট করে গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরে, এমন টেকনিক কইরা আগে সালাম দিতে চাইলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব পেতে হলে সামনে সামনে আসো। একটা বিষয় মাথায় খেয়াল রাখবেন সব সময়ের জন্য, যে ব্যক্তি আগে সব সময় যে ব্যক্তি আগে সালাম দিবে তার কিন্তু অহংকার থাকে না।
এই জন্য আমরা আগে সালাম দেব না সালাম নেব? বলেন বলেন বলেন, সালাম দেব না নেব? সালাম দেওয়ার ক্ষেত্রে বড় ছোট কোনো বিষয় নয়, কারণ এখানে সওয়াবের বিষয়। আগে সালাম দিবেন, সওয়াবটা বেশি পেয়ে যাবেন। ও আমারে সালাম দিল না, এরকম মশানে থাকে না অনেকে? থাকে কিনা বলেন? শিক্ষক হোক, ছাত্র হোক, যেটাই হোক না কেন, যে আগে সালামটা দেবে সে হচ্ছে অহংকার মুক্ত। রাসূল আগে সালাম দিতেন, সাহাবে কেরাম রাসূলকে আগে সালাম দিতে পারতেন না, বাড়ির বউটা পর্যন্ত পারতেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে দুধ খাওয়ানোর জন্য গ্লাস ভরে উঠে দুধ নিয়ে যেতাম, নবীর সামনে বলতাম, হুজুর আপনি দুধটা পান করেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা সারা জীবন আমার তবিয়ত হলো আমি কখনো আগে খাই না, আগে খাওয়াই। যেরকম সুবহানাল্লাহ। এমন নেতা ছিলেন তিনি আগে খাওয়াইছেন, আর আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়। এই আস্তে কথা আছে তো। এমন খাওয়া খাইছে, নিজে তো খাইয়া পেট ভরেই নাই, আরো কিছু জমা করে বিগত কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। ঠিক কিনা? শেষ পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা যারা যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, অঙ্গহানি হয়েছেন, সেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, তাদের নাম করে 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স 52 বছর, তারা মুক্তিযোদ্ধার ভাতাও নিয়েছে। তারা বয়স 52 বছর, দেশ স্বাধীন হলো 52 বছর, ভাতা নিল, যুদ্ধ করলো কোনদিন? কথা কব, বলবো কথা, বলবো কথা। সব নাকি দোষ হুজুররাই করছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশে সবই ছিল, সবই আছে, কোনো সংকট এই দেশে নেই। এই দেশের মাটিতে কি হয় না? এখানে বরফ কল আছে। এই বরফ কল দিয়ে কি করে জানেন? এই এলাকার ধনেপাতা, হ্যাঁ, ধনেপাতা ফ্রিজ করে পাঠায় দেয় ঢাকায়। এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই দেশের মাটির মতো পৃথিবীতে কোনো মাটি নাই, সোনাও এত দামি না। এই দেশে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, কিন্তু সবচেয়ে বড় খনি, এটাকে বন্ধ করা যাচ্ছে না, সেটা হলো চোরের খনি আছে। আছে না নাই? আমার দেশে যে যত মেরে খেতে পারে তাকে বড় যোগ্যতাপূর্ণ বলা হয়। খুব যোগ্যতা, মেরে খেতে পারে, হ্যাঁ, খুব চালাক, তো চালাক অফিসার। এই জন্য এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আফসোস করে, দেশ স্বাধীনের পরে তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি।